নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি মাছের ঝুড়ি বা ভুনা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এরকম যদি একটু মাছের ঝুড়ি থাকে না, তাহলে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না, দুপুরটা জমে যাবে। আর এরকম মাছের ঝুড়ি করার জন্য রুই বা কাতলা যে কোনো মাছ, বড় মাছ নিলেই চলবে। তাহলে চলো কিভাবে আজকে আমি রুই মাছের ঝুড়ি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। মাছের ঝুড়ি করার জন্য দেখো আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ এইভাবে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটু সামান্য পরিমাণে আদা এইভাবে পেস্ট করে নিয়েছি, কিছুটা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি, আর একটু রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখো আমি মাছগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস মাছের কিন্তু ঝুড়ি করব আজকে। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু একটু লাল করে আমাকে ভেজে নিতে হবে। সব মাছগুলো দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দু পিঠে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখো আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দু পিঠ কিন্তু লাল করে ভেজে নিতে হবে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো আমি এবার মাছটা তুলে নিচ্ছি। একে একে সবকটা মাছ কিন্তু আমি তুলে নেব। দেখো মাছটা যখন ঠান্ডা হয়ে গেছে, মাছটা কিন্তু আমি এইভাবে কাটা ছাড়িয়ে এইভাবে কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি। মাছটা ঠান্ডা হয়ে গেলে তোমরা কিন্তু এইভাবে কাটা ছাড়িয়ে ঝুরঝুরে করে নেবে। মাছ ভাজার তেলেই দেখো আমি রসুনগুলো সব দিয়ে দিলাম একে একে। আদা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দেখো কেটে রাখা কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাঝখান দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবার একটুখানি সব ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দেখো সবের মধ্যে আমি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। সব একবারে দিয়ে কিন্তু আমি এগুলোকে ভাজা ভাজা করে নেবো। লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে নিলাম। এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, কারণ এইসব জিনিস একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু খেতে। একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম। একটু সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে নিলাম। এবার এইগুলোকে ভালোভাবে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নেব। নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব ভালো করে। আগে ভালো করে মিশিয়ে নেব সবকিছুর সাথে। এটা দেখো ভালো করে কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার কিন্তু মশলাটা কষার জন্য আমাকে এটা একটু ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমাকে এটা ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে দেখো আমি ঢাকাটা খুললাম। এবার খুলে দেখো, এবার কিন্তু মশলাটা আমার কষানো হয়েই গেছে। এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমার কিন্তু সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজকালি, পেঁয়াজ, ঝুরি করা মাছটা এর মধ্যে এবার দিয়ে দেবো।
দিয়ে দেখো মশলার সাথে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার মাছের ঝুরঝুরে করে খেয়ে দেখবে, যা দারুণ লাগে খেতে। দুপুরে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এরম যদি একটু মাছের ঝুরঝুরে থাকে দুপুরে কিংবা রাতে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও কিন্তু আমি এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা দেখো এইভাবে ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলা তো আগে থেকেই কষানো ছিল, আর ভাজা মাছটা দিয়ে এইভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু মাছের ঝুরঝুরে কিন্তু রেডি। আবার অনেকে মাছ ভুনাও বলে থাকে। এখানে তোমরা কাতলা, রুই যে কোনো মাছ নিতে পারো, আমি এখানে রুই মাছটাই নিয়েছিলাম। আমার মাছের ঝুরঝুরে কিন্তু রেডি, আমি প্লেটে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মাছ ভুনার রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে, আর যারা আমাকে এখনো বন্ধু করনি অবশ্যই একটু বন্ধু করে নেবে। আর এই মাছের ঝুরঝুরে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। রাতের বেলা রুটির সাথে বা দুপুর বেলা ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়।